কে বলে হিন্দুস্তান আমাদের কোনো প্রতিদান দেয় না? এই যে ৫০০ টন ইলিশ পাওয়া মাত্রই ফারাক্কা খুলে দিছে। এখন আমরা মনের সুখে পানি খাবো আর বেশি বেশি ইলিশ পালবো। ইনশাল্লাহ আগামী বছর একেবারে ১০১ টন ইলিশ পাঠাবো। কথাটি ছিল বুয়েটের শকুনের হাতে হত্যা হওয়া শহীদ আবরার ফাহাদের। হয়তো এই সকল কারণেই তাকে হত্যা করা হয়েছে। তবে আজকের বিষয় আবরার ফাহাদ নয়। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা বাংলাদেশের জন্য একটি সুখবর বয়ে আনলেও ভারতের জন্য তা কাল হয়ে দাঁড়ালো। আবরার যা বুঝিয়েছিলেন বা যা চেয়েছিলেন তা আমরা বাংলাদেশিরা করতে না পারলেও চীনের সহায়তায় হয়তো তা সম্পূর্ণ হতে যাচ্ছে। বলতে গেলে ভারত আমাদের খরায় মারছে খুঁড়িয়ে আর ভরায় মারছে চুবিয়ে। যখন শুষ্ক মৌসুম থাকে তখন তারা তিস্তার পানি নিজের করে রাখে, আর আমাদের দেশের মানুষ পানির অভাবে চাষাবাদ করতে পারে না। ফলে অনাহারে খরাতে দিন কাটাতে হয় উত্তরবঙ্গের কৃষকদের। আবার তারা উল্টো করে বর্ষা মৌসুমে, যখন চারদিকে থই থই পানি, তখন ব্যারেজ খুলে দেয় তারা তাদের ভারতকে তো ঠিকই বাঁচাচ্ছে, কিন্তু বন্যা সৃষ্টি করে হত্যা করছে ২০,০০০-এর বেশি মানুষের জনজীবন। আর তার প্রতিদান হিসেবে আমরা দিচ্ছি তাদের ইলিশ সহ নানা রকম সুযোগ সুবিধা। তবে সময় এসেছে বদলাবার। ভারত নামক পঙ্খিরাজের ডানায় আগুন লাগালো চীন। বিষয়টা শুরু হয় উত্তরবঙ্গের প্রবাহমান নদী তিস্তা নিয়ে, যার উৎপত্তি ভারতের সিকিমে। আরও বিস্তারিত করে বলা যাক, ১৯৮৩ সালের জুলাই মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তা নদীর জল বন্টনের ব্যাপারে স্থির হয় যে তিস্তা নদীর জলের শতকরা ৩৬% পাবে বাংলাদেশ এবং ৩৯% পাবে ভারত। বাকি ২৫% জল নদীটি সংরক্ষিত করে রাখবে। কিন্তু কিভাবে এই জল ভাগাভাগি হবে সে বিষয়ে কোনো দিক নির্দেশনা ছিল না। বহুকাল পরে ২০০৭ সালের ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত একটি যৌথ বৈঠকে বাংলাদেশ তিস্তা জলের ৮০% দুদেশের সমান অংশে ভাগ করে অবশিষ্ট ২০% নদীর জন্য সংরক্ষিত রাখার প্রস্তাব দেয়। ভারত এই প্রস্তাবে অসম্মতি প্রকাশ করে। নীলফামারী তিস্তা নদীর উজানে ভারত জলপাইগুড়ি জেলার গজলডোবা বাঁধ নির্মাণ করে বাংলাদেশের স্বাভাবিক জলপ্রবাহ নিয়ন্ত্রণ করছে। ভারত নিজেদের নদীতে বাদ দিয়েছে, তাতে আমাদের সমস্যা কই? যেহেতু আমাদের উত্তরবঙ্গের মানুষজন অনেকটা কৃষি নির্ভরশীল, কাজেই তাদের কৃষিকাজের পানির যোগান আসতো এই তিস্তা নদী থেকে। কিন্তু একজনের ভালো কি অন্যজনের সহ্য হয়? দাদাবাবুরা বাদ দিয়েই ব্যাঘাত ঘটিয়েছে আমাদের কৃষিখাত। উত্তরবঙ্গের পানির অভাবে শুষ্ক মৌসুমে অনাবাদি হয়ে থাকে প্রায় ৭ লক্ষ হেক্টর জমি। যাদের মূল ইনকাম ছিল কৃষি, পানির অভাবে চাষাবাদ করতে না পারায় তারা আজ অসহায়। আমাদের ক্ষতি কি এখানেই শেষ? বর্ষার মৌসুমে পশ্চিমবঙ্গের বন্যামুক্ত রাখতে তিস্তাবাদের সবগুলো গেট খুলে দেয় ভারত সরকার। ফলাফলস্বরূপ বছরে প্রায় ২০,০০০ মানুষ তাদের বসতবাড়ি, আবাদি জমি, গবাদি পশুসহ সর্বস্ব হারিয়ে পথে নেমে যায়। বাঁধ নির্মাণের পর তিস্তার অভিশাপটাই আমাদের বয়ে বেড়াতে হয়। তবে কথায় আছে, এক মাঘে শীত যায় না। কথাটা এখন হারে হারে টের পাচ্ছে ভারত। যেহেতু তিস্তার কারণে আমাদের উত্তরবঙ্গের মানুষ চাষাবাদে পিছিয়ে যাচ্ছে, পাশাপাশি নদী ভাঙ্গনেরও শিকার হচ্ছে, তার থেকে মুক্তি মেলানো তো অবশ্যই দরকার। আর এই মুক্তি মেলানোর দায়িত্বটা নিল চীন। চলুন জেনে নেওয়া যাক সেটা আবার কিভাবে। $1 বিলিয়ন প্রজেক্টে তিস্তা নদীর শাসনের দায়িত্ব পেল চীন। আর এই প্রকল্পের সম্পূর্ণ অর্থায়নও চীন করবে। তিস্তার মোট ৩১৫ কিলোমিটার দৈর্ঘ্যের ১১৫ কিলোমিটার বাংলাদেশ অংশে। সঠিক পানি বন্টন না থাকায় নদীর কোথাও প্রশস্ত, আবার কোথাও সরু। নদী শাসনের আওতায় এই ১১৫ কিলোমিটার জুড়ে নির্দিষ্ট দৈর্ঘ্যের পাশাপাশি শুকনো মৌসুমেও পানি ধরে রাখার জন্য নদী খনন করা হবে। বাকি উদ্ধারকৃত জায়গায় করা হবে দৃষ্টিনন্দন হোটেল সহ আরো অনেক কিছুই। যেহেতু তিস্তা প্রসঙ্গে বাংলাদেশকে এতদিন পাত্তাই দিত না উড়ন্ত পঙ্খিরাজরা, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় বাংলাদেশ যখনই নদী শাসনের কাজ চীনকে দিল, তখনই তাদের ঘুম ভাঙল। এই বুঝি পঙ্খিরাজদের ডানায় আগুন লাগলো।